আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে পড়বো অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ। এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা 2টা পর্ব শেষ করে ফেলেছি এবং এটা আমাদের 3 নাম্বার পর্ব। আজকের পর্বে আমরা এই পার্ট 6 ও 7 যে মস্তিষ্ক, এটা আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? এবং এটার এমসিকিউ গুলো শেষ করে ফেলবো। এখন কথা হচ্ছে, গত ক্লাসে আমরা পড়ছি হচ্ছে স্নায়ুতন্ত্র। তো অনেকে আছে স্নায়ুতন্ত্র জিনিসটা কি সেটা এখনো বুঝে নাই। বুঝবা কেমনে? আমি তো বুঝাই নাই এখনো, আজকের ক্লাসে বুঝাবো, ঠিক আছে? তো চলো শুরু করি। আচ্ছা, স্নায়ুতন্ত্রকে এখানে 3 ভাগে ভাগ করা যায়, এটা আমরা দেখছিলাম, যে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। বাট আসলে তোমরা যখন উপরে ক্লাসে উঠবা তখন দেখবে যে আসলে স্নায়ুতন্ত্রকে 2 ভাগে ভাগ করা হয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আর এই স্বয়ংক্রিয় যে স্নায়ুতন্ত্র, এটা হচ্ছে এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রেরই একটা ভাগ। কিসের? এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রের একটা ভাগ, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে স্নায়ুতন্ত্র জিনিসটা কি এটা জানতে হলে আগে আমার জানা লাগবে স্নায়ু জিনিসটা কি, ঠিক আছে? স্নায়ু জিনিসটা কি এইটা আগে আমার জানা লাগবে। স্নায়ু হলো আমাদের শরীরের ভেতরে থাকা এক ধরনের তারের মতো এক ধরনের বিশেষ তন্তু, যা দিয়ে বার্তা চলাচল করে। স্নায়ু হলো আমাদের শরীরের ভেতরে থাকা তার এর মতো এক ধরনের বিশেষ তন্তু, যা দিয়ে বার্তা বা মেসেজ চলাচল করে। যেমন কি এই যে, আশা করি দেখতে পাচ্ছ, এই যে আমাদের দেহ, এই যে বেগুনি কালারের যেগুলো দেওয়া আছে না, এগুলো হচ্ছে স্নায়ু। এখন এই স্নায়ুর ভিতরে এই যে মস্তিষ্ক বা মাথার যে ব্রেইন, মস্তিষ্ক আছে, এরপর হচ্ছে মেরুরজ্জু, এই যে মোটা করে মেরুরজ্জু, এই মেরুরজ্জুটা হচ্ছে আমাদের যে পিছন দিক দিয়ে পিঠের দিকে যে মাঝখানে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডের ভিতর দিয়ে মেরুরজ্জুটা যায়, ঠিক আছে? এখন এত কিছু জানা লাগবে না। প্রথম কথা হচ্ছে মস্তিষ্ক, মেরুরজ্জু, তারপর হচ্ছে সারা দেহে চলে গেছে হচ্ছে কি? স্নায়ু, ঠিক আছে? এখন এইটার ভিতরে এই মস্তিষ্ক আর মেরুরজ্জু, এই দুইটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলা হয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা কেন্দ্রীয় স্নায়ু। কেন্দ্রীয় কি বানান লিখছি? এটা কোনো বানান লিখলাম আমি? হ্যাঁ, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরে, ঠিক আছে? স্নায়ু তন্ত্র, হাই রে, বাংলা বানান ভুলে গেছি। আচ্ছা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভাগ হচ্ছে 2টা, একটা হচ্ছে মস্তিষ্ক আর মেরুরজ্জু। সোজা কথা হচ্ছে মস্তিষ্ক আর মেরুরজ্জু মিলা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এখন এই মস্তিষ্ক আর মেরুরজ্জু বাদ দিয়ে বাকি যতটুকু আছে আমাদের দেহে স্নায়ু যা আছে, এগুলোকে বলা হচ্ছে প্রান্তীয় স্নায়ু, ঠিক আছে? এগুলোকে বলা হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র, বা এগুলো হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ভাগ, ঠিক আছে? এখন তাহলে স্নায়ু কি? স্নায়ু হচ্ছে আমাদের দেহের শরীরের ভিতরে থাকা তারের মতো এক ধরনের বিশেষ তন্তু, যা দিয়ে বার্তা চলাচল করে। এখন কথা হয়েছে, তাহলে স্নায়ুতন্ত্রটা কি? স্নায়ুতন্ত্র হলো আমাদের শরীরের ভেতরে থাকা তারের মতো তন্তু, যা দিয়ে বার্তা বহন বা বার্তা আদান প্রদান হয়। এটা তো স্নায়ুর সংজ্ঞা করলাম। এখন অনেকগুলো স্নায়ু একসাথে মিলে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি হয় তাকে স্নায়ুতন্ত্র বলে। মানে এই যে অনেকগুলো স্নায়ু, মস্তিষ্ক, মেরুরজ্জু, এই পুরাটাকে বলা হয় হচ্ছে স্নায়ুতন্ত্র, ঠিক আছে? বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এখন আমরা আজকে পড়বো হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রকারভেদগুলো পড়ে ফেলবো। স্নায়ুতন্ত্রের প্রকারভেদগুলো পড়ে ফেলবো, ঠিক আছে? স্নায়ুতন্ত্র, ঠিক আছে? স্নায়ুতন্ত্র। এখন স্নায়ুতন্ত্রকে আমরা কয় ভাগে ভাগ করা হয় পড়লাম? একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। বইয়ে দেওয়া আছে কিন্তু 3টা, প্রান্তীয়। এখন তোমাদের বইয়ে যেহেতু 3টা দেওয়া আছে, তাই তোমরা 3টাই পড়বা, ঠিক আছে? যখন তোমরা উপর লেভেলে উঠবে তখন তোমরা নিজেদের এটা ঠিক করে নেবা, ঠিক আছে? স্বয়ং বইয়ে যেহেতু 3টা দেওয়া আছে, তাই 3টাই পড়া লাগবে। স্বয়ংক্রিয়, এই হচ্ছে 3টা ভাগ, ঠিক আছে? স্নায়ুতন্ত্রের 3টা ভাগ আমরা পড়লাম। স্নায়ুতন্ত্রের 3টা ভাগ, একটা, দেন হচ্ছে 2টা, দেন হইতেছে 3 নাম্বারটা, ঠিক আছে? এখন কেন্দ্রের ভিতরে আমরা 2টা পড়লাম। কি পড়লাম? কেন্দ্রের ভিতরে আমরা 2টি পড়ছি। কি? একটা পড়ছি হচ্ছে মস্তিষ্ক বা ব্রেইন, তাই না? মস্তিষ্ক বা ব্রেইন পড়ছি। আরেকটা পড়ছি হচ্ছে স্নায়ুরজ্জু, একটু আগে দেখে আসলাম। এগুলো যে পড়াচ্ছি না, একটু ওয়েট করো, দেখো কি হয়, একটু ওয়েট করো।
দেখো কিসের সাথে তোমরা কানেক্ট করতে পারো। এখন কথা হয়েছে, আমরা আজকে মূলত মেইনলি পড়বো এই মস্তিষ্কর প্রকারভেদ। এই মস্তিষ্ক নিয়ে আমরা আজকে মেইনলি ডিটেইলসে জানবো, এই মস্তিষ্ক নিয়ে, ঠিক আছে। এখন মস্তিষ্ককে আবার 3 ভাগে ভাগ করা যায়, এই মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা যায়, মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করা যায়। ওকে, প্রথমটা হচ্ছে গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক। তারপরেরটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। তারপরেরটা হচ্ছে পশ্চাৎ বা পেছনের, ঠিক আছে, পশ্চাৎ বা নুরেস, পশ্চাৎ বা পেছনের, সোজা বাংলা হচ্ছে পশ্চাৎ বা পেছনের মস্তিষ্ক বা হচ্ছে লঘু মস্তিষ্ক। দ্বারাও আমি দেখাই দিচ্ছি প্যারা নাই, লঘু মস্তিষ্ক। এখন এই যে গুরু মস্তিষ্ক না, এই গুরু মস্তিষ্কের আরেকটা নাম হচ্ছে, এই গুরু মস্তিষ্কের আরেকটা নাম হচ্ছে সেরিব্রাম, সেরিব্রাম। কি কারণে পড়াচ্ছি একটু ওয়েট করো, দেখাবো, একটু ওয়েট করো। তাহলে আমরা এখন কি বললাম, প্রথমে পড়ছি স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রকে 3টা ভাগে ভাগ করা হচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। দেন কেন্দ্রীয়কে 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে স্নায়ুরজ্জু। আচ্ছা, মস্তিষ্কর 3টা ভাগ আছে আবার, গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক, ঠিক আছে। এখন দেখা লাগে না যে কোনটা গুরু মস্তিষ্ক, কোনটা মধ্য মস্তিষ্ক, কোনটা পশ্চাৎ মস্তিষ্ক। এই যে মস্তিষ্ক মানে কি, মস্তিষ্ক মানে হচ্ছে ব্রেন, ঠিক আছে। মস্তিষ্ক মানে কি, ব্রেন। এখন অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক একই কথা, আসলে কথা হচ্ছে প্রথম মস্তিষ্ক। এই যে এইটাকে বলা হয় হচ্ছে কি, এটাকে পরিষ্কার গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম বলা হয় এইটাকে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি, সেরিব্রাম, এটাকে বলা হচ্ছে সেরিব্রাম, ঠিক আছে। এরপর মধ্য মস্তিষ্ক, এই যে সেরিব্রামের নিচের এই অংশটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, লেখা আছে মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক মাঝেরটা। দেন সর্বশেষ আছে হচ্ছে পশ্চাৎ বা হচ্ছে লঘু মস্তিষ্ক, যেটা হচ্ছে এই অংশটুকু মিলায়, পশ্চাৎ মস্তিষ্কের আবার প্রকারভেদ আছে, যেগুলো আমরা একটু পরে পড়বো। একসাথে এতগুলো পড়তে গেলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন গুরু মস্তিষ্কটা পড়ি আগে। গুরু মস্তিষ্ক বলতে কি, এটাকে বোঝানো হচ্ছে, গুরু মস্তিষ্ক বলতে কি, এটাকে বোঝানো হচ্ছে। ওকে, এখন গুরু মস্তিষ্ক সম্পর্কে আমাদের কিছু বিষয়, গুরু মস্তিষ্ক সম্পর্কে আমাদের কিছু বিষয় জানা লাগবে। গুরু মস্তিষ্ক সম্পর্কে আমরা কয়টা পয়েন্ট জানবো জানো? গুরু মস্তিষ্ক বা হচ্ছে আমাদের যে মেইন যে ব্রেনটা, এই ব্রেন সম্পর্কে আমরা কয়টা পয়েন্ট জানবো? 5টা পয়েন্ট জানবো। গুরু মস্তিষ্ক সম্পর্কে আমরা 5টা পয়েন্ট জানবো। কি কি পয়েন্ট? প্রথম পয়েন্ট, এই গুরু মস্তিষ্কের উপরের দিকে হচ্ছে ঢেউতল, ঢেউ মানে টিন দেখছো না তোমরা, টিনে যেরকম এই যে ঢেউ ঢেউ আকারে, এই গুরু মস্তিষ্কের উপরের দিকটা হচ্ছে ঢেউতলা এরকম, ঠিক আছে, এরকম ঢেউতলা। তার মানে কি লিখবো? উপরিভাগ ঢেউতলা। দেন দ্বিতীয় টপিকটা কি, দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই গুরু মস্তিষ্ক বা এই যে আমরা মস্তিষ্কটা যে পড়লাম, এই যে মস্তিষ্কটা আমরা যে পড়তেছি, এই যে উপরের দিকে ঢেউতলা দেখতে পাচ্ছ, উপরের দিকে ঢেউতলা, এর জন্য বলা হচ্ছে ঢেউতলা। এরপরে এই মস্তিষ্কের বাহিরের যে পার্টটা, মানে এই যে সেরিব্রাম, এই মস্তিষ্ক গুরু মস্তিষ্কের বাহিরের যে পার্টটা, বাহিরে থেকে দেখতে এদেরকে দেখা যায় হচ্ছে ধূসর রঙের, ঠিক আছে, ধূসর রঙের। এখন ধূসর রঙের ইংলিশ কি বলতো? ধূসরের ইংলিশ কি বলতো? ধূসরের ইংলিশ কি? ধূসরের ইংলিশ হচ্ছে গ্রে, ঠিক আছে। ধূসরের ইংলিশ কি? ধূসরের ইংলিশ হচ্ছে গ্রে। তার মানে উপরিভাগ ধূসর বর্ণের, ধূসর বর্ণের, এই উপরিভাগ ধূসর বর্ণের। আর এই যে ভিতরের এই মস্তিষ্কটার হচ্ছে ভিতরের পার্ট তো আছে, তাই না, বা হচ্ছে অন্ত বা ভিতরের দিকে লিখবা তুমি, তরের দিকে সাদা বর্ণের, এই যে ধূসর বর্ণের না, এর জন্য এটাকে বলা হচ্ছে গ্রে ম্যাটার। গ্রে ধূসর ইংলিশ কি? গ্রে ম্যাটার বলা হয়, কলা আকার ট্র্যাকার ম্যাটার, গ্রে ম্যাটার বলা হয়। আর এই যে ভিতরের দিকটা সাদা, এর জন্য বলা হচ্ছে হোয়াইট ম্যাটার। আমি ইংলিশ লিখলাম WHIT, হোয়াইট ম্যাটার, MATTER, হোয়াইট ম্যাটার। মানে কি হোয়াইট ম্যাটার কেন বলতেছে? কারণ এই ভিতরের দিকে সাদা, যার কারণে হচ্ছে সাদা ম্যাটার মানে কি? সাদা জিনিস বা সাদা বস্তু। আর গ্রে মানে হচ্ছে ধূসর, মানে ধূসর বর্ণের বস্তু, ঠিক আছে।
কয়টা পয়েন্ট পড়লাম? কয়টা পয়েন্ট পড়লাম? 3টা পয়েন্ট পড়ে ফেলছি। বাকি আরো কয়টা পয়েন্ট আছে? আরো 2টা পয়েন্ট আছে। এখন এই যে আমাদের এই ব্রেইনটা আমরা যে গুরু এটা যে পড়তেছি, কি যে হচ্ছে গুরু মস্তিষ্কটা যে পড়তেছি, এই গুরু মস্তিষ্ক বা ব্রেইন, মানুষ বলে না তোর ব্রেইন ভালো না, এই জন্য তুই পড়া মনে রাখতে পারিস না, মানুষ বলে না এই কথা। তার মানে কি, এই ব্রেইনটা আমাদের হচ্ছে স্মৃতি বা মনে রাখতে সাহায্য করে, স্মৃতি। ঠিক আছে, মনে রাখা লিখি বাংলা সুন্দর মতো, আমি হচ্ছে একদম সহজ ভাষায় লিখি, মনে রাখতে সাহায্য করে, মনে রাখে। ঠিক আছে, স্মৃতি বা মনে রাখে। তারপরে হচ্ছে চিন্তা করে, আমাদের ওই অংশটা মূলত চিন্তা করে। ঠিক আছে, আমাদের ব্রেনের চিন্তা। তারপরে হচ্ছে জ্ঞান ধারণ করে কি ওই অংশটাই। তারপর হচ্ছে বুদ্ধি, কয় না তোর বুদ্ধি কম, তার মানে তোর কি ওই ব্রেইন কম, এমনটা বলে না। না, এরপরে কি, দেখা শোনা, এগুলাতেও হেল্প করে। দেখা শোনা, শোনা এগুলো কি ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, এই তো। এখন এই যে সেরিব্রাম পড়তেছি আমরা, বা হচ্ছে গুরু মস্তিষ্ক পড়তেছি, এই গুরু মস্তিষ্কর নিচের অংশ, গুরু মস্তিষ্কের নিচে 2টা জিনিস থাকে। গুরু মস্তিষ্কের নিচে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে থ্যালামাস, দ্বারা আমি দেখাবো, থ্যালামাস ও হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, এই 2টা জিনিস থাকে। আর এরা কি করে জানো? এই থ্যালামাস ও হাইপোথ্যালামাস কি করে জানো? থ্যালামাস ও হাইপোথ্যালামাস, রাগ, তোমার যখন রাগ ওঠে না, রাগ, আবার তোমার হচ্ছে লজ্জা লাগে না, লজ্জা লাগে, তোমার রাগ লাগে, এরপরে হচ্ছে গরম লাগে, গরম, তারপরে হচ্ছে শীত। আমি বুঝাই দেবো, একটু দাঁড়াও ভাইয়ারা, আমি বুঝাই দেবো, পড়াটা একটু কঠিন টাইপের, এই জন্য আমি সর্বোচ্চ ট্রাই করতেছি ইজিলি বুঝানো। ঘুম, এই জিনিসগুলো তোমার রাগ, লজ্জা, গরম, শীত, ঘুম, এগুলো নিয়ন্ত্রণ করে কে? এই থ্যালামাস। ঠিক আছে, থ্যালামাস ও হাইপোথ্যালামাস। এখন 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 গুরু মস্তিষ্ক সম্পর্কে তাহলে আমরা কি জানলাম? কয়েকটা বিষয় জানছি গুরু মস্তিষ্ক সম্পর্কে। প্রথম কথা হচ্ছে গুরু মস্তিষ্কর উপরিভাগ কি ঢেউতলা দেখাইছে কিন্তু। তারপরে হচ্ছে গুরু মস্তিষ্ক বা এই যে সেরিব্রামটা দেখতেছি, এই সেরিব্রামের বাইরের দিকটা দেখতে ধূসর বর্ণের আর ভেতরের দিকটা দেখতে সাদা বর্ণের। 3টা টপিক শেষ। 4 নম্বর বিষয়টা জানছি হচ্ছে এই গুরু মস্তিষ্ক আমাদের কি কাজে লাগে বা কি হেল্প করে, মনে রাখতে সাহায্য করে, চিন্তা, জ্ঞান, বুদ্ধি, দেখা শোনা, এগুলা হচ্ছে এই গুরু মস্তিষ্কের কাজ, বা এই গুরু মস্তিষ্ক এগুলা নিয়ন্ত্রণ করে। হচ্ছে গুরু মস্তিষ্ক ঠিক নিচে থ্যালামাস ও হাইপোথ্যালামাস থাকে। গুরু মস্তিষ্কের ঠিক নিচে থ্যালামাস ও হাইপোথ্যালামাস থাকে। এই থ্যালামাস ও হাইপোথ্যালামাস তোমার হচ্ছে রাগ, লজ্জা, গরম, শীত, ঘুম, এগুলো নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে গুরু মস্তিষ্ক শেষ। মধ্য মস্তিষ্ক, এবার আসতেছে হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক তেমন একটা কাজ কম করে আর কি। মধ্য মস্তিষ্কের কাজ কি জানো? মধ্য মস্তিষ্কের কাজ হচ্ছে দৃষ্টি শক্তি, আমাদের যে দৃষ্টি শক্তি, এরপর হচ্ছে শোনার যে শ্রবণ শক্তি, এগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে দৃষ্টি শক্তি ও শ্রবণ শক্তি নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ, লেখাটা অনেক খারাপ, বিশ্রী, নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, নিয়ন্ত্রণ করে। শেষ, বোঝা গেছে? এইবার আমরা আসে হচ্ছে পশ্চাৎ বা হচ্ছে লঘু। আচ্ছা, তার আগে একটু চিত্রটা দেখেন। তাহলে আমরা এই যে অগ্র মস্তিষ্ক পড়তেছিলাম এখন, তাই না? অগ্র মস্তিষ্কের কি অগ্র না বলি, তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে অগ্র করলে। অগ্র না বলি, আমরা এখানে লিখে দিচ্ছি হচ্ছে গুরু মস্তিষ্ক। ঠিক আছে, গুরু মস্তিষ্ক পড়া শেষ। গুরু মস্তিষ্ক তার মানে এইটা বললাম। গুরু মস্তিষ্ক 3টা বিষয় আছে, সেরিব্রাম, থ্যালামাস। এই যে গুরু মস্তিষ্ক ঠিক নিচে দেখো, ঠিক নিচে এই যে থ্যালামাস আর হচ্ছে হাইপোথ্যালামাস। ঠিক আছে, থ্যালামাস আর হচ্ছে হাইপোথ্যালামাস দেখতে পারছো? এই থ্যালামাস আর হাইপোথ্যালামাস কি করতেছে? তোমার রাগ, লজ্জা, এগুলা নিয়ন্ত্রণ করতেছে। ঠিক আছে, গরম, ঠান্ডা, এগুলো নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা, তাহলে গুরু মস্তিষ্ক আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তার মানে মস্তিষ্কর একটা পার্ট আমরা পড়ে ফেলছি। দ্বিতীয় পার্ট আমরা পড়ছি মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক অল্প একটু জিনিস, যে হচ্ছে দৃষ্টিশক্তি আর তোমার হচ্ছে শ্রবণ শক্তি নিয়ন্ত্রণ করে। মধ্য মস্তিষ্ক শেষ। এইবার আসতেছে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক বা হচ্ছে লঘু মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক বা হচ্ছে লঘু মস্তিষ্ক, এই যে এই অংশটা নাম হচ্ছে সেরিবেলাম। একটু আগে আমরা পড়ছি সেরিব্রাম, আর এটা কি? এটা হচ্ছে সেরিবেলাম। প্যাচ বাঁধানো যাবে না। ঠিক আছে, সেরিব্রাম হচ্ছে মস্তিষ্কের বা হচ্ছে গুরু মস্তিষ্কের অংশ, আর সেরিবেলাম কিসের অংশ?
পশ্চাৎ মস্তিষ্কের অংশ বা পেছনের মস্তিষ্কের অংশ, ঠিক আছে, বা নিচের মস্তিষ্কের অংশ। এখন এই পশ্চাৎ মস্তিষ্ককে 3 ভাগে ভাগ করে, সেরিব্রাম আমি নিজেই বলতেছি, সেরিবেলাম, পন্স আর হচ্ছে মেডুলা। মেডুলা ঠিক আছে। মেডুলার আরেকটা নাম আছে, এই অবলঙ্গাটা তোমার মনে রাখা লাগবে না, তুমি মনে রাখতে পারো মেডুলা। আর হচ্ছে সুষুম্না কাণ্ডের হচ্ছে উপরের অংশ, সুষুম্না কাণ্ডের শীর্ষক বা আগা, ঠিক আছে। তাইলে কঠিন যাতে না লাগে এর জন্য আমি এত ট্রাই করতেছি, বুঝছো ভাইরা, এত ভেঙ্গে আমি লিখতেছি। তোমাদের কঠিন লাগবে না, দাঁড়াও আমি শেষে আবার রিক্যাপ করে দেবো। তাহলে এই পশ্চাৎ মস্তিষ্ককে কটা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে ভাগ করা যায়। কি কি? পশ্চাৎ মস্তিষ্ক প্রথম রয়েছে হচ্ছে সেরিবেলাম, তারপরটা কি? তারপর হচ্ছে পন্স, তারপরটা কি? তারপরটা হচ্ছে মেডুলা বা সুষুম্না কাণ্ড, সুষুম্না শীর্ষক, ঠিক আছে, সুষুম্না শীর্ষক, একটু মনে রাখা লাগবে এটা, সুষুম্না শীর্ষক, ঠিক আছে, বোঝা গেছে। ওকে। সেরিব্রাম সম্পর্কে আর কিছু আমাদের জানা লাগবে না। পন্স সম্পর্কে আমাদের একটা জিনিস জাস্ট জানা লাগবে, এখান থেকে পন্স সম্পর্কে আমাদের জাস্ট একটা জিনিস জানা লাগবে। পন্স কি জানো? পন্স হচ্ছে যোজক, মস্তিষ্কের যোজক। কিসের যোজক? মস্তিষ্কের যোজক। দাঁড়াও বুঝাচ্ছি। মস্তিষ্কের যোজক বলা হয় পন্সকে। তাহলে মস্তিষ্কের যোজক কোনটা? পন্স। এটা কি করে? কি কারণে এটাকে যোজক বলা হচ্ছে? এটাকে কি কারণে যোজক বলা হচ্ছে? কারণ গুরু মস্তিষ্ক, গুরু, লঘু আর হচ্ছে, আমরা এই যে মস্তিষ্কের 3টা ভাগ করলাম না, গুরু, লঘু আর হচ্ছে পশ্চাৎ। গুরু, লঘু হবে শেষেরটা, আর হচ্ছে মধ্য। এই 3টা মস্তিষ্কের মধ্যে সংযোগ করে, যোগ করে, এই 3টা মস্তিষ্ককে যোগ করে, যার কারণে পন্সকে বলা হয় তোমার যোজক, ঠিক আছে, বোঝা গেছে। এইবার আসতেছি আমরা মেডুলাতে। মেডুলা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মেডুলা হচ্ছে এখানকার খুবই ইম্পর্টেন্ট। মেডুলা সম্পর্কে আমরা কয়টা পয়েন্ট পড়বো? 6টা পয়েন্ট পড়বো, ঠিক আছে। মেডুলা সম্পর্কে আমরা 6টা পয়েন্ট পড়বো, তাহলে আমাদের এই যে হিউজ একটা পড়া, বিশাল একটা পড়া শেষ হবে। তারপরে বুঝবা যে ভাইয়া কি জিনিস পড়াইছি, ঠিক আছে। দাঁড়াও শেষ করে নি, শেষ করতে তো কালার ওকে। মেডুলা সম্পর্কে আমরা কি কি পড়বো? মেডুলা সম্পর্কে আমরা 5টা বিষয় পড়বো। 5টা কি 6টা বিষয়। প্রথমটা হচ্ছে মেডুলা হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে নিচের অংশ হচ্ছে মেডুলা। মস্তিষ্কের সবচেয়ে নিচের অংশ, মস্তিষ্কের সবচেয়ে নিচের অংশ কোনটা? মেডুলা। দ্বিতীয় বিষয় হচ্ছে মস্তিষ্কের বোটা বলা হয় এটাকে। মস্তিষ্কের কি বলা হয় এটাকে? মস্তিষ্কের বোটা বলা হয় এটাকে, বোটা বলা হয়, কেমন যেন শুনতে। আচ্ছা, দেন হচ্ছে এইটা, এই তোমার হচ্ছে মেডুলা কি করে জানো? হৃদ স্পন্দন নিয়ন্ত্রণ করে। তোমার হৃদ স্পন্দন, তোমার হার্টের যে স্পন্দন হচ্ছে না, ধুক 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 করে যে বাজতেছে, এইটা নিয়ন্ত্রণ করে কে? এই মেডুলা হৃদ স্পন্দন নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে এরপর কি? তোমার খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করে, খাদ্য গ্রহণ। আর একটা কি করে? শ্বসন। তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, বাহির করতেছ, এই যে নিঃশ্বাস যে নিচ্ছ, হ্যাঁ, এরপরে এইটা হচ্ছে নিয়ন্ত্রণ করে কে? এই মেডুলা। আরেকটা জিনিস, মেডুলা হচ্ছে মস্তিষ্ক ও মেরুরজ্জুর মধ্যে সংযোগ স্থাপন করে। মেরু রজ্জুর মধ্যে, আল্লাহ লেখা কি জঘন্য হচ্ছে, রজ্জুর যোগ করে। শেষ। এখন দেখবা তোমরা যে আমি কি পড়াইছি এতক্ষণ। এখন তোমরা দেখবা। তার আগে পশ্চাৎ বা হচ্ছে লঘু মস্তিষ্ক কয়টা ভাগে বিভক্ত? দেখা যাচ্ছে না মনে হয়। লঘু মস্তিষ্ক কয়টা ভাগে বিভক্ত? 3টা ভাগে বিভক্ত। সেরিবেলাম, পন্স আর হচ্ছে মেডুলা বা সুষুম্না কাণ্ড, 3টা ভাগে বিভক্ত।
পন্স কি করে? পন্সকে বলা হচ্ছে মস্তিষ্কের যোজক। মস্তিষ্কের যোজক কোনটিকে বলা হয়? পন্স 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 মস্তিষ্কের যোজক পন্স, যোজক পন্স, যোজক গুরু। আচ্ছা, কেন এটাকে যোজক বলা হচ্ছে? কারণ এটা গুরু, লঘু, মধ্য। গুরু, লঘু, মধ্য মস্তিষ্ক, এই তিনটা মস্তিষ্ককে একসাথে সংযোগ করে রাখে পন্স। ঠিক আছে, এবার মেডুলা। মেডুলা সম্পর্কে আমরা 4টা পয়েন্ট পড়ছি। মস্তিষ্কের সবচেয়ে নিচের অংশ মেডুলা, মস্তিষ্কের বোটা বলা হয় এটাকে। এরপরে হয়েছে হৃৎস্পন্দন, খাদ্য, শ্বসন, এই তিনটা নিয়ন্ত্রণ করে এটা, এবং মস্তিষ্ক ও মেরুরজ্জু সংযোগ করে এটা। এখন আমরা আবার যদি ফার্স্ট থেকে যদি রিক্যাপ করি, প্রথমে আমরা পড়তেছিলাম স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র সংজ্ঞাটা পড়ছি আমরা। দেন স্নায়ুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা যায়: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরে 2টা বিষয় আছে, একটা হচ্ছে আমাদের ব্রেন বা মস্তিষ্ক বা মাথা, আরেকটা হচ্ছে স্নায়ুরজ্জু। দেন মস্তিষ্ককে আবার 3 ভাগে ভাগ করা হয়: গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। গুরু মানে একদম উপরের মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক মানে হচ্ছে মাঝের মস্তিষ্ক, আর নিচের মস্তিষ্ককে বলা হয় পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। দেন গুরু মস্তিষ্ককে আমরা আরেকটা নামে ডাকি সেরিব্রাম। গুরু মস্তিষ্ক সম্পর্কে আমরা 5টা টপিক পড়ছি, যে হচ্ছে গুরু মস্তিষ্কের উপরের দিক দিয়ে টিনের মতো ঢেউ খেলা, ঢেউ তোলা। তারপরে হচ্ছে গুরু মস্তিষ্কের উপরের দিকটা হচ্ছে ধূসর বর্ণের, যার কারণে এটাকে বলা হয় গ্রে ম্যাটার। আর গুরু মস্তিষ্কের ভিতরের দিকটা হচ্ছে সাদা বর্ণের, যার কারণে এটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। এরপরে গুরু মস্তিষ্ক কিসে কিসে সাহায্য করে? মনে রাখতে সাহায্য করে, চিন্তা, জ্ঞান, বুদ্ধি, দেখাশোনা, এগুলাতে সাহায্য করে। গুরু মস্তিষ্ক ঠিক নিচে থাকে হচ্ছে থ্যালামাস ও হাইপোথ্যালামাস। এই থ্যালামাস ও হাইপোথ্যালামাস রাগ, লজ্জা, গরম, শীত, ঘুম এগুলা নিয়ন্ত্রণ করে। এবার মধ্য মস্তিষ্ক সিম্পল একটা লাইন, জাস্ট দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি নিয়ন্ত্রণ করে। দেন পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ককে আমরা প্রধানত 3টা ভাগে ভাগ করতে পারি। পশ্চাৎ মস্তিষ্ককে আমরা প্রধানত কয়টা ভাগে ভাগ করতে পারি? 3টা ভাগে ভাগ করতে পারি। কি কি? যে হচ্ছে সেরিবেলাম, তারপরে হচ্ছে পন্স, তারপরে হচ্ছে মেডুলা বা সুষুম্না কাণ্ড। দেন সেরিবেলাম সম্পর্কে আমাদের কিছু লেখা নেই, পন্স সম্পর্কে আমাদের একটা জিনিসই লেখা আছে, যোজক। দেন হচ্ছে মেডুলা সম্পর্কে আমাদের ম্যাক্সিমাম বিষয় লেখা আছে। মেডুলা সম্পর্কে লেখা আছে মস্তিষ্কের একদম নিচের অংশ, মস্তিষ্কের বোটা বলা হয় এটাকে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে হৃৎস্পন্দন, খাদ্য গ্রহণ, শ্বসন, এই 3টাতে সাহায্য করে। মস্তিষ্ক ও মেরুরজ্জুর সংযোগ স্থাপন করে। শেষ। কি জিনিস পড়াইছি এখনটায় বাবা? দেখো, আমরা এখন বইয়ে যাই। আমি এইখানে যা যা ছোট হয় না কেন, এইখানে যা যা আছে এগুলোকে আমি একদম ওইখানে পড়া ফেলছি। এইখানে পড়তে তোমাদের একটু কষ্ট হইতে হয়তো বা, এই কারণে আমি ওইখানে পড়াই দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো, এই যে স্নায়ুতন্ত্রকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। দেন মস্তিষ্ক। মস্তিষ্ককে প্রধানত হচ্ছে প্রথম কথা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ু। কেন্দ্রীয়, এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এটা পড়বো আমরা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হচ্ছে 2টা, মস্তিষ্ক, মেরুরজ্জু, পড়ে আসছি আমরা। দেন এখানে আরেকটা জিনিস আছে, তোমার যে এই যে ব্রেইনটা, তোমার এই মাথাটা, এই মাথাটার একটা পর্দা আছে। ঠিক আছে, এই পর্দাটার নাম হচ্ছে মেনিনজেস। এটা পড়া লাগবে, কিন্তু এমসিকিউতে আসবে, এটা তোমার সারা জীবন লাগবে। যে মস্তিষ্কের পর্দার নাম কি? মেনিনজেস। মস্তিষ্ক পর্দার নাম কি? মেনিনজেস। ঠিক আছে, মানুষের মস্তিষ্ককে প্রধানত 3টা অংশে ভাগ করা যায়: গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক। পড়ায় ফেলছি। গুরু মস্তিষ্ক, মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এরপরে এখানে লেখা আছে ডান ও বাম খণ্ডে বিভক্ত, এদেরকে ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। এরপর হচ্ছে মানব মস্তিষ্কে সেরিব্রাল হেমিস্ফিয়ার অধিকতর উন্নত, সুগঠিত। এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা সংযুক্ত। এই যে মাঝখানে দাগানো সারা লাইন, এগুলো তোমরা একটু রিডিং করবা, জাস্ট রিডিং করবা। এখন দেখো মস্তিষ্কর এর উপরিভাগ কি ঢেউতলা ও ধূসর বর্ণের, আমি পড়াইছি। দেখতে ধূসর বর্ণের হওয়ায় একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলা হয়। গ্রে ম্যাটার কেন বলা হচ্ছে? কারণ গ্রে এর বাংলা হচ্ছে ধূসর, ম্যাটার মানে পদার্থ। ঠিক আছে, এবার গুরু মস্তিষ্কের অন্তঃস্তর বা হচ্ছে ভেতরের দিকে কেবলমাত্র স্নায়ুতন্ত্র থাকে, আর স্নায়ুতন্ত্রের রং সাদা। তাই মস্তিষ্কের ভেতরের স্তরের নাম শ্বেত পদার্থ বা হচ্ছে হোয়াইট ম্যাটার। আমি এখানে ইজিলি বুঝাইছি যে হচ্ছে মস্তিষ্কের বাইরেরটা হয়েছে ধূসর বর্ণের, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে গ্রে ম্যাটার, আর ভেতরেরটা হচ্ছে হোয়াইট ম্যাটার, কারণ এর ভিতরের অংশটা সাদা। ঠিক আছে, এখন এখানে একটুখানি বলা লাগবে যে হচ্ছে স্নায়ুতন্ত্রের রং কেমন। স্নায়ুতন্ত্রের রং কেমন এটা পড়া লাগবে। স্নায়ুতন্ত্রের রং সাদা। তাই মস্তিষ্কের ভিতরটা শ্বেত পদার্থ বা হচ্ছে হোয়াইট ম্যাটার বলা হয়। শ্বেত পদার্থের ভিতর দিয়ে স্নায়ুতন্ত্র এক স্থান থেকে অন্য স্থানে যায়। ধূসর পদার্থের কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ু কোষ দেখা যায়। এই স্নায়ু কোষ গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে স্নায়ু কেন্দ্রে সৃষ্টি করে। এগুলো বিশেষ কর্ম ক্ষেত্র হিসেবে কাজ করে। দর্শন, শ্রবণ। দর্শন মানে কি দেখা, শ্রবণ মানে কি শোনা, ঘ্রাণ, চিন্তা, চেতনা, স্মৃতি।
মনে রাখার যে বিষয়টা। আর হচ্ছে জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালনা, ক্রিয়াকেন্দ্র গুরু মস্তিষ্কে অবস্থিত। গুরু মস্তিষ্কে অবস্থিত। এরপর সেরিব্রামের নিচের অংশ হচ্ছে থ্যালামাস ও হাইপোথ্যালামাস। এগুলো ধূসর পদার্থের পুঞ্জ। এখন এই সেরিব্রামের নিচের অংশ থ্যালামাস ও হাইপোথ্যালামাস কি করে? তোমার রাগ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সঞ্চালন, সংরক্ষণ, চলন ইত্যাদি এই কাজের অংশ। এখন তোমাকে আমি যদি বলি গুরু মস্তিষ্ক সম্পর্কে, তুমি আমাকে 3-4টা বিষয় বলো, তুমি কি বলবা? মস্তিষ্কের প্রধান অংশ হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এরপর হচ্ছে এই গুরু মস্তিষ্কের উপরের ভাগটা হচ্ছে ঢেউতলা, ধূসর বর্ণের হওয়ায় একে আমরা গ্রে ম্যাটার বা হচ্ছে ধূসর ম্যাটার বলি। এরপরে হচ্ছে এর ভেতরের দিকে হচ্ছে হোয়াইট ম্যাটার বলা হয়, কারণ এর ভেতরের রংটা হচ্ছে সাদা। ওকে, শেষ। এরপর এটা কি করে? এই গুরু মস্তিষ্ক হচ্ছে দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা, চেতনা, স্মৃতি, হ্যাঁ, এগুলোর ক্রিয়াকেন্দ্র বা এগুলো নিয়ন্ত্রণ করে। শেষ। সেরিব্রামের নিচের অংশ থ্যালামাস ও হাইপোথ্যালামাস নামে পরিচিত। এগুলো হচ্ছে ক্রোধ বা রাগ। ক্রোধ মানে কি? রাগ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, এগুলো এই অংশের কাজ। শেষ। এরপরে 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 মধ্য মস্তিষ্কে যাই। মধ্য মস্তিষ্কে কি আছে? মধ্য মস্তিষ্কে হচ্ছে জাস্ট এখান থেকে গুরু মস্তিষ্ক ও পঞ্চের মাঝখানে মধ্য মস্তিষ্ক অবস্থিত। এটা তোমার মুখস্থ করার দরকার নেই। এই দেখো, তুমি এখান থেকে দেখতে পাচ্ছ গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, এই দেখো পঞ্চ, এটা হচ্ছে পঞ্চ। তাহলে এই গুরু মস্তিষ্ক আর পঞ্চ এই দুইটার মাঝখানে এই যে মধ্য মস্তিষ্কটা অবস্থিত। তোমার এত মুখস্থ করার দরকার নাই তো, তাই না? এখন দেখো, মধ্য মস্তিষ্ক কি করতেছে? মধ্য মস্তিষ্ক দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির সাথে সম্পর্কযুক্ত। শেষ। পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক, এইখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে। পশ্চাৎ মস্তিষ্ককে আমরা 3টা ভাগে ভাগ করি। কি? সেরিবেরাম, পন্স, মেডুলা বা সুষুম্না শীর্ষক। পড়ায় ফেলছি কিন্তু আমি তিনটাই আগে পড়ায় ফেলছি, সরি। এরপর লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে ও পশ্চাতে বা পেছনে। পশ্চাৎ মানে পেছন, সবসময় মনে রাখবা। লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের নিচে ও পশ্চাতে অবস্থিত। লঘু মস্তিষ্ক, এই যে গুরু মস্তিষ্ক, এই গুরু মস্তিষ্কের নিচে এবং পিছনে অবস্থিত এই যে লঘু মস্তিষ্ক হচ্ছে এই সেরিব্রাম, পন্স আর এই সুষুম্না কাণ্ড, এই 3টা মিলে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা আমি পড়াই নাই, যে হচ্ছে লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। এই জিনিসটা হচ্ছে লঘু মস্তিষ্কের প্রধান কাজ। এটা কিন্তু আসবে, লঘু মস্তিষ্কের প্রধান কাজ এটা। ঠিক আছে? এই জিনিসটা আমি পড়াই নাই, এই জিনিসটা তোমাদের পড়ে নেওয়া লাগবে। ওকে। এরপরে সেরিব্রাম সম্পর্কে কি লেখা আছে? পঞ্চের বিপরীত দিকে অবস্থিত খণ্ডটি হচ্ছে সেরিব্রাম। এটি অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে। সেরিব্রাম ডান ও বাম 2 খণ্ডে বিভক্ত। তুমি এখান থেকে একটু মনে রাখতে পারো যে হচ্ছে সেরিব্রাম ঝুলন্ত অবস্থায় থাকে। এর বেশি আর কিছু আমার মনে হয় না এখানে মনে রাখা লাগবে সেরিব্রাম সম্পর্কে। এবার পঞ্চকে বলা হয় মস্তিষ্কের যোজক, কারণ এটা গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক ও মধ্য মস্তিষ্ককে সুষুম্না শীর্ষকের সাথে সংযোগ করে। ওখানে আমি পড়াইছিলাম, ওইখানে আমি মেবি সুষুম্না শীর্ষকের কথা বলি নাই, বা সুষুম্না শীর্ষকের অপর নাম হচ্ছে মেডুলা। তার মানে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ককে মেডুলার সাথে সংযোগ করে কে? পঞ্চ। ঠিক আছে? এবার আসতেছে মেডুলা, মস্তিষ্কের সবচেয়ে নিচের অংশ। এটা কিন্তু এমসিকিউতে দিয়ে দিবে। এবার সুষুম্না কাণ্ড সুষুম্না শীর্ষক পঞ্চের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এটা মস্তিষ্ককে মেরুরজ্জের সাথে সংযোজিত করে। এর জন্য সুষুম্না শীর্ষকে মস্তিষ্কের বোটা বলা হয়। সুষুম্না শীর্ষক বা মেডুলাকে বলা হয় কি? মস্তিষ্কের বোটা। পড়ায় আসছি আমি। মস্তিষ্ক এর এই অংশ হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ, শ্বসন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। শেষ। আজকের পড়াটা একটু কঠিন ছিল, এই কারণে আমি আগে থেকে ওইভাবে পড়ায় নিছি। এই চারটা করে পড়ায় নিছি, 4 আকারে পড়ায় নিছি। ঠিক আছে? এই 4টা তোমরা মনে রাখবা। যদি মনে না থাকে এই 4টা তোমরা খাতাতে লিখবা। খাতাতে লিখে দেন একটা A4 সাইজের পেজে লিখবা। লিখে তোমরা হচ্ছে তোমাদের টেবিলের সামনে টাঙ্গায় রাখতে পারো। ঠিক আছে? দেখতে দেখতে এমনি মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? প্রথম কষ্ট হবে এইটা পড়তে, স্বাভাবিক। এই ছকটা তৈরি করতে আমার 2 ঘন্টার মতো টাইম লাগছে, যেখানে আমি এগুলো সব আমার আগে থেকে পড়া। সেই জিনিস আমার তৈরি করতে 2 ঘন্টা টাইম লাগছে। আর তোমরা তো নতুন পড়তেছো, তাহলে তোমাদের কয়বার পড়া লাগবে? বুঝতেছ? ওকে। এখন এটার আমরা এমসিকিউটা সলভ করে ফেলি, তাহলেই এটা মোটামুটি শেষ হবে। এমসিকিউটা সলভ করে ফেলি। কোনটি সমগ্র স্নায়ুতন্ত্রের চালক? সমগ্র স্নায়ুতন্ত্রের চালক আমরা এটা গত ক্লাসে পড়ছিলাম। মস্তিষ্ক।
আচ্ছা, স্নায়ুতন্ত্রের চালক হিসেবে কোনটিকে বিবেচনা করা হয়? মস্তিষ্ক। আচ্ছা, মস্তিষ্কর আবরণী সৃষ্টির পর্দার নাম কি? পড়ায় আসছে একটু আগে। মস্তিষ্ক আবরণী সৃষ্টির পর্দার নাম কি? মেনিনজেস। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কয়টি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কয়টি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ আমরা পড়ে আসছি দুইটা। কি কি? মস্তিষ্ক, মেরুরজ্জ। মানুষের মস্তিষ্ক প্রধানত কয় ধরনের? দেখো, তোমাদের দেশে 3 ধরনের, বাট তুমি উপর ক্লাসে যখন উঠবে তখন দেখবে 2 ধরনের। ঠিক আছে, শেষ। মানব মস্তিষ্কের সবচেয়ে উন্নত অংশ কি? গুরু মস্তিষ্ক সবচেয়ে উন্নত, বা উপরের মস্তিষ্কটা সবচেয়ে উন্নত। গুরু মস্তিষ্কের বহি স্তরের আবরণ কি? গুরু মস্তিষ্কের 2টা রং ছিল, তাই না? একটা ছিল কি ধূসর, আর একটা ভেতরের দিকে ছিল হচ্ছে সাদা। তার মানে সাদা হবে বহি স্তর বা বাইরের স্তর। গুরু মস্তিষ্ক উপরিভাগের অংশকে গ্রে ম্যাটার কেন বলা হয়? গ্রে ম্যাটার, গ্রে মানে হচ্ছে তোমার ধূসর। ধূসর ম্যাটার কেন বলা হয়? কারণ দেখতে ধূসর বটে। সিম্পল। এরপর গুরু মস্তিষ্কের অন্ত স্তরের সাথে কোনটি সম্পর্কিত? স্নায়ুতন্তু। অন্ত স্তরের সাথে আমরা পড়ছিলাম যে হচ্ছে গুরু মস্তিষ্ক অন্ত স্তরে কি থাকে? স্নায়ু তন্তু থাকে, যেগুলো হচ্ছে সাদা রঙের। ঠিক আছে, এরপরে পরের পৃষ্ঠাতে যাই। পেশি চালনার ক্রিয়া কেন্দ্র কোথায়? এটা একটা কলেজে আসছে, তেমন একটা গুরুত্বপূর্ণ না। গুরু মস্তিষ্ক আমরা যেটা পড়ছি। ঠিক আছে, মানব মস্তিষ্কের প্রধান অংশ নিচের কোনগুলো? মানব মস্তিষ্কের প্রধান অংশ নিচের কোনগুলো? এখানে থ্যালামাস ও হাইপোথ্যালামাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজশাহী বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে। লেখাটা হয়তো একটু ঝাপসা টাইপ, পিডিএফটাই এমন। আমি কি করি ভাইয়া বলো? মস্তিষ্কের প্রধান অংশ নিচের মস্তিষ্কের প্রধান অংশে এর নিচের অংশগুলো কি কি? ও আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু ঘোরানো আছে। মানব মস্তিষ্কের প্রধান অংশ কি? প্রধান অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের অংশগুলো নিচের কোনটা কোনটা? মেডুলা কি গুরু মস্তিষ্কের? না, মেডুলা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের। হাইপোথ্যালামাস ও মেডুলা। মেডুলা তো পশ্চাৎ মস্তিষ্কের, তার মানে এটা হবে না। থ্যালামাস ও পন্স। পন্স কি? পন্স ও পশ্চাৎ মস্তিষ্কের, তার মানে থ্যালামাস ও হাইপোথ্যালামাস। ঠিক আছে, দেন ক্রোধ, লজ্জা, নিদ্রা এগুলো নিয়ন্ত্রণ করে কে? গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কর কাজগুলো সব গুরু বা বড় বড় কাজ। রাগ নিয়ন্ত্রণ করা, লজ্জা নিয়ন্ত্রণ করা, দেখতে সাহায্য করা। ঠিক আছে, পেশি বা তোমার এই যে হাত পা চালানো, চলতে সাহায্য করা, এগুলো কে? গুরু মস্তিষ্ক। মানে গুরুজি কাজগুলো করে কে? গুরুজি। ঠিক আছে, মস্তিষ্ক ও মেরুরজ্জ সংযোগকারী অংশ কি? মেডুলা। পড়ে আসছে কিন্তু। এরপর দেহের ভারসাম্য রক্ষা করে কোনটি? লঘু মস্তিষ্ক। এই যে দেখছো, দেহের ভারসাম্য রক্ষা করে কোনটি? আমি এটা কিন্তু ওই শর্ট নোটে বা ওই যেটা ছক আকারে দিচ্ছি ওইটাতে কিন্তু লিখে দিই নাই। কোনটি পশ্চাৎ মস্তিষ্কের কাজ? পশ্চাৎ মস্তিষ্কের কাজ কি? দেহের ভারসাম্য রক্ষা করা। লঘু মস্তিষ্কের অংশ কয়টি? 3টি। সেরিব্রাম নাকি সেরিবেলাম। তারপর হচ্ছে পন্স, তারপর হচ্ছে মেডুলা ও সুষুম্নাকাণ্ড। কোনটি মস্তিষ্কের যোজক বলা হয়? পন্সকে মস্তিষ্কের যোজক বলা হয়। মস্তিষ্কের নিচের অংশ কোনটি? মেডুলা। মেডুলা বা হচ্ছে সুষুম্নাকাণ্ড। সুষুম্না শীর্ষ। ঠিক আছে, কতবার আইছে দেখছো? কতবার আইছে? মস্তিষ্কের নিচের অংশ কোনটি? মেডুলা। নিচের কোনটিকে মস্তিষ্কের বোটা বলা হয়? মেডুলা। দেখছো, মেডুলা থেকে কত কোশ্চেন। কোনটি হৃদস্পন্দন ও খাদ্য গ্রহণ করে? আবার সেই মেডুলা। শ্বসন প্রক্রিয়া মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে? সেই মেডুলা। এরপরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কোনটি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কোনটি? মস্তিষ্ক। ঠিক আছে, মেরুরজ্জ। ঠিক আছে, বাট নেফ্রন কি হবে? না, নেফ্রন কিডনির অংশ, যেটা আমরা এই চ্যাপ্টারেই পড়বো লাস্ট ক্লাসে। পশ্চাৎ মস্তিষ্কের অংশ কোনটা? পশ্চাৎ মস্তিষ্কের অংশ কি থ্যালামাস হবে? না, থ্যালামাস হচ্ছে গুরু মস্তিষ্কের, তার মানে হবে সেরিব্রাম ও পন্স। বোঝা গেছে? আর কি আছে? আরো এমসিকিউ আছে মেবি। হ্যাঁ, আর 2টা আছে। ওকে, এ কে কি বলে? একে কি বলে? গুরু মস্তিষ্ক। নিচের চিত্রের নিচের দিকের অংশটি কি নিয়ন্ত্রণ করে? নিচের দিকের অংশ হচ্ছে বি। ঠিক আছে, বিটা হচ্ছে এখানে হচ্ছে মেডুলা। এখানে এই চিত্রটা দেখে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, মেডুলা কি করে? হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ, শ্বসন তিনটাতেই সাহায্য করে। শেষ। আজকে পড়াটা একটু টাফ ছিল। ঠিক আছে, আমি সর্বোচ্চ ট্রাই করছি। ক্লাসটা যারা প্রথমবারে বুঝবা না তারা আবার দ্বিতীয়বার করবা। করে ফেলবা। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে কষ্ট করে ক্লাসগুলো করতেছ, এই কষ্ট করে ক্লাসগুলো করার উদ্দেশ্য কি? অবশ্যই পরীক্ষাতে ভালো করা, তাই না? অবশ্যই পরীক্ষাতে ভালো করা। এখন আমাদের পরীক্ষা কয়টা আছে? অর্ধবার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, আর হচ্ছে জেএসসি পরীক্ষা আছে। আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে জেএসসি। কারণ জেএসসিতে তো বৃত্তি পাওয়া লাগবে, তাই না? বৃত্তি পাওয়াই তো আমাদের মূল টার্গেট। এখন কথা হচ্ছে জেএসসিতে বৃত্তি পাওয়ার জন্য অগোছালোভাবে পড়লে হবে না।
পড়াটা একটু গোছায় নিয়ে আসা লাগবে। কিভাবে গোছানো লাগবে? সর্বপ্রথম তোমাকে বইটা একদম A to Z, বইটা একদম A to Z, যেই বোর্ড বই আছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, যে বইগুলো আছে এই বইগুলো A to Z পড়া লাগবে। প্রত্যেকটা পৃষ্ঠা পড়া লাগবে এবং প্রত্যেকটা পৃষ্ঠা থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগায় নেওয়া লাগবে। ঠিক আছে, দাগানো লাগবে, ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগায় ফেলা লাগবে। এইভাবেও সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে, সবগুলো চ্যাপ্টার। এখন খালি কি দাগায় রাখলেই হবে? না, বই প্রথমে দাগায় ফেলা লাগবে। তারপরে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের বইটা দাগায় ফেলছো, এরপরে তোমার গাইডে যাওয়া লাগবে। গাইড থেকে যত এমসিকিউ আছে সব সলভ করে ফেলা লাগবে এবং বিগত বছরের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে। ঠিক আছে, পাস্ট কোশ্চেনগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, পাস্ট কোশ্চেনকে। সেমভাবে সিকিউ এর ক্ষেত্রেও সেম, পাস্ট কোশ্চেনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট এবং তোমার পাস্ট কোশ্চেনের টাইপ থেকে আসবে। ঠিক আছে, এরপরে থাকতেছে হচ্ছে শর্ট কোশ্চেন। তুমি যখন এই বইটা যখন সুন্দর করে পড়বা তোমার অটো শর্ট কোশ্চেন হয়ে যাবে। ঠিক আছে, এই পদ্ধতিতে তোমার বইয়ের সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে এবং খালি তুমি একবার করে পড়ে শেষ করে রাখলা তাহলে হবে না। রিভাইজ ছাড়া এগুলো পড়ে কোনো লাভ হবে না। এখন কথা হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ধরতেই পারে না যে হচ্ছে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এবং কোন সিকিউগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউগুলো আসলে কিভাবে সলভ করা উচিত, সিকিউগুলো কিভাবে সলভ করা উচিত। সিকিউ বলতে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীলের কথা বলতেছি, কিভাবে সলভ করা উচিত, বইটা কিভাবে দাগানো উচিত। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না, বইয়ের প্রত্যেকটা লাইন হুবহু মুখস্থ করতে যায়, হুবহু মুখস্থ করে, হুবহু বানান কি লিখলাম, হুবহু, হ্যাঁ হুবহু প্রত্যেকটা লাইন মুখস্থ করতে যায়। এটা কখনোই পসিবল না, মুখস্থ করে তুমি মুখস্থ রাখতেও পারবে না। এর জন্য গোছানো ওয়েতে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দেখানো লাগবে। ঠিক আছে, আচ্ছা তোমরা এইভাবে গোছানো ওয়েতে যদি নিজেরা পড়তে পারো তাহলে তো অনেক ভালো, আর যদি নিজেরা না পড়তে পারো তাহলে তোমরা আমাদের এই কোর্সটাতে জয়েন হতে পারো। দেখো বিগত বছর আমাদের এই কোর্সে প্রায় 300-র উপরে স্টুডেন্ট যুক্ত ছিল। এই কোর্সটা হচ্ছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয় ও আইসিটির। দেখো 300-র মতো স্টুডেন্ট যুক্ত ছিল এবং অনেকেই বৃত্তি পাইছে। ঠিক আছে, এবং তারা দেখো যে আমাদেরকে জানাইছে পুরো মতিঝিল থানায়ও দ্বিতীয় স্থান অধিকার করছে। এরপরে আরও আছে, এই যে এ তো অনেক খুশি। এরকম অনেকেই বৃত্তি পাইছে, সবাই আমাদেরকে জানাইছে। ঠিক আছে, এখন তোমরা কি চাও যে এইভাবে গোছানো বইতে প্রিপারেশনটা নিতে? এভাবে গোছানো ওয়েতে বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে এবং এটা এখন থেকেই শুরু করা লাগবে। এই যে এইখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, এখানে বিশ্ব পরিচয় SBI 2.0 আমাদের এই কোর্সটা। ঠিক আছে, কোর্সের নাম কি? SBI 2.0। এখানে সায়েন্স মানে বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, 3টা সাবজেক্ট এবং একদম A to Z কভার করে দেওয়া হবে। 3টা সাবজেক্ট একদম A to Z আমি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য MCQ, তারপরে হচ্ছে সিকিউ, শর্ট কোশ্চেন এবং হচ্ছে দাগানো বই সব কিছু। এখন তাহলে বলো, এরকম একটা গোছানো কোর্সে অবশ্যই তোমার ভর্তি হয়ে তোমার বিজ্ঞান, বিশ্ব পরিচয় এবং আইসিডি এই 3টা প্রিপারেশন কমপ্লিট করে ফেলা উচিত। অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও। এবং আমাদের এই কোর্সের মূল্য ছিল হচ্ছে 1000 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে 699 টাকাতে ভর্তি হতে পারবো এবং এই ডিসকাউন্ট বেশি দিন কিন্তু থাকবে না, 699 টাকা। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য কী কল লাগবে? জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা বা সরাসরি কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।